আসসালামু আলাইকুম। কাচ্চি মানে সুলতান ডাইন অথবা কাচ্চি ভাই। ও মাই গড, দিস ইজ খাসির রান। দেখেন আমার প্লেটে যতগুলো গোস্ত আছে তার মধ্যে সবগুলো হচ্ছে খাসির এক একটা আর কি লেগ পিস। তো লেগ পিসের মধ্যে দেখেন আমাদের এই যে এই গোস্তটা দেখেন একেবারে তুলতুলে নরম চিজি। তো চলেন আজকের ভিডিওটা আমরা এখানেই শুরু করি। A few moments later. তো এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেন গেট। এখানে আমার খালাতো ভাইয়েরা অ্যাডমিশন পরীক্ষা দিতে এসেছে, তাই এখন তাদেরকে নিয়ে আমরা সুলতান ডাইনে খেতে যাব। A few moments later. সুলতান ডাইনে খাইতে আসলাম, কিন্তু এখানে রাত 9টা বাজে গেছে, তো খাওয়ার একেবারে শেষ। খাওয়ার একেবারে নাই বললেই বলা যায়, খাবার নাই। সুলতান ডাইনে খাবার নাই তাতে কি হয়েছে, আমাদের কাছে আরও একটা অপশন আছে, যেটা হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি কাচ্চি ভাই। তো এই যে দেখেন আমরা এখানে সবাই মিলে একসাথে বসে গিয়েছি, আর এরা সবাই অনেক আনন্দ, অনেকক্ষণ পরে খাওয়া হবে। তো আমাদের খাওয়া চলে এসেছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। এখানে খাবারের যেটা রেগুলার কাচ্চির প্রাইস সেটা ছিল 300 টাকা, আর আমরা অর্ডার করেছিলাম খাদক কাচ্চি, যেটার প্রাইস হচ্ছে 490 টাকা করে। মূলত সবাই এখানে অনেক দূর থেকে জার্নি করে এসেছিল গ্রামের বাসা থেকে, তাই তারা অনেক ক্ষুধার্ত ছিল, যার কারণে আমরা এই খাদক কাচ্চিটা অর্ডার করি, কারণ সবারই অনেক ক্ষুধা লেগেছিল, কেউ দুপুরে খায় নাই। কাচ্চি ভাইয়ের এই লোকেশনটা ছিল সাভারে। তো আমি আমার এখন মেন প্ল্যাটার থেকে আমার যে সাব প্ল্যাটার আছে সেই সাব প্ল্যাটারে আমি আমার খাবারগুলো উঠায় নিচ্ছি। প্রথমে আমি 3 টুকরা গোস্ত উঠাইছি এবং 1 টুকরা আলু উঠাইছি, হালকা রাইস, সেই সাথে আমি নিছি সালাদ, আর এখানে গোস্তের টুকরাগুলো দেখতেই পাচ্ছেন। আর আমার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। প্রথমে আমি রানটাকে খাওয়ার চেষ্টা করলাম। তো রানের গোড়াটা মানে যে মেন অংশটা সেটা একটু শক্ত ছিল, বাট বাকি অংশটা সব কিছুই নরম। এখানে দেখতে পাচ্ছেন সবাই অনেক মজা করে খাইতে আছে, কেউ কোনো কথা বলে না, সবাই নিজের মতো করে খাইতে আছে, কারণ তারা অনেক বেশি ক্ষুধার্ত। এই যে এটা হচ্ছে মোস্তাকিম, একে দেখেন চুপচাপ সবাই ভদ্রভাবে একদম খাইতেছে। তো বেশ আমি অনেক এনজয় করতেছিলাম, আমাকে এটা অনেক ভালো লাগতেছিল। দেখেন মূলত এরা খাবারের দাম কিন্তু অনেক নিচ্ছে। আমরা 490 টাকার মাত্র 4 পিস মাংস পেয়েছিলাম। তো এই 4 পিস মাংস, সেই সাথে একটা আলু, আর এর সাথে কোনো কিছুই ছিল না, জাস্ট কম্বো প্যাক হিসাবে আপনার সালাদ ছিল। তো আমরা করেছিলাম কি, যে সব মাংসগুলো মানে গোস্তের সাইজ, গোস্তগুলো যাদের সাইজগুলো একটু কম ছিল সেই সব গোস্তগুলো আমরা সবগুলা চেঞ্জ করে আবার গোস্ত তাদের কাছ থেকে আনিয়ে নিয়েছিলাম। এবং যে সালাদের অংশটা, সালাদ যেহেতু বাজারে এখন 40-50 টাকা কেজি, আর যেহেতু ঢাকা শহরে, সেহেতু আমরা বারবার করে সালাদ নিতেছিলাম। আর এখানে এই যে 1 পোয়া করে পানির বোতল দিচ্ছিল, যেটার মূল্য হচ্ছে 20 টাকা করে। তো আমরা ছিলাম 5 জন, আমরা যদি 2 লিটার কিনতাম তাহলে আমরা 35 টাকা অথবা 40 টাকায় আমরা 2 লিটার, একটা 2 লিটারের বোতল কিনে পাইতাম। কিন্তু এরা এখানে দিচ্ছে কি 1 পোয়া বোতল, যার দাম হচ্ছে মাত্র 20 টাকা করে। বুঝতেই পারতেছেন তারা আমাদের থেকে অতিরিক্ত লাভ করার জন্য বিভিন্ন ধরনের টেকনিক সব কিছু খাটাইতেছে। তো আমরাও ছেড়ে দেওয়ার পাত্র না, আমরা বারবার করে অনেকবার আমরা সালাদ নিয়েছি, সেই সাথে আমরা পানির বোতল নিই নাই। এখানে আপনার 1 পোয়া যে ড্রিঙ্কের বোতল, স্প্রাইট, 7 আপ, এগুলো আমরা বাইরে থেকে খেয়েছি, কিন্তু তাদের কাছ থেকে এগুলো আমরা একটা অর্ডার করি নাই। তার পরেও যেহেতু আমাদেরকে বাইরে থেকে পানি আনতে দিবে না, সেই জন্য আমরা জাস্ট 2টা 1 পোয়া বোতল নিয়েছিলাম। তারপরেও আমরা তাদের দিকে একটু একটু করে অনুসরণ হয়েছিলাম, আমাদেরকে বাধ্য হয়ে নিতেই হয়েছিল, কারণ খাবার তো গলা দেওয়ার নামতেছে না, যার কারণে এই অবস্থা। তো তারা বেশি লাভ করার জন্যই এরকমটা করেছে। আর একটা কথা বলি, যে যেহেতু কাচ্চি বেশিরভাগ খাসির হয়, এই জন্য আমাদের এই কাচ্চি ভাইয়ে মাঝে মাঝে আপনারা খাসির লোমও পাইতে পারেন, আমরাও খাসির চুল পেয়েছিলাম। তো যাই হোক, আমরা এই ভিডিওতে এটা দিলাম না, তবে এটা অনেক জায়গায় পাওয়া যায় আর কি। বিশেষ করে গরুর কাচ্চি খাইলে কিন্তু তখন আর ওই চুলটা পাওয়া যায় না। তো যেহেতু কাচ্চি ভাই আপনার বিভিন্ন প্রকার মানুষ আছে, এই জন্য খাসিটা রান্না করা হয়। এদিকে আমাদের খাওয়া দাওয়া একেবারেই শেষ পর্যায়ে। দেখেন আমরা হাড্ডিগুলো পড়ে আছে, এখন আমি বসে বসে হাড্ডি চাবাবো। সবার অলরেডি খাওয়া হয়ে গেছে, আমি শুধু একাই বাকি আছি। তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসি স্বপ্নতে, সাভারের স্বপ্ন। আর এই স্বপ্ন থেকে আমি আর মোস্তাকিম স্প্রাইট কিনি এবং আমরা খেয়ে আনন্দ করি।